নিউজ বেঙ্গল। আমি পৃথা। আমি মুহূর্তে আছি মহেশতলায় আর বজবজের শ্যামপুরে। আজকে ডায়মন্ড হারবার মহিলা মোর্চা বিজেপির পক্ষ থেকে একটি র্যালির আয়োজন হয়েছে। সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, যেটা আজ থেকে 1 জুন আজকে থেকে প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে যে 3000 টাকা করে ঢোকার যে প্রতিশ্রুতি, যে আশ্বাস দিয়েছিল আমাদের বিজেপি সরকার, সেই টাকা আজকে থেকে ঢুকছে। সেই ধন্যবাদ জানাতে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে মহিলা মোর্চার পক্ষ থেকে একটি র্যালির আয়োজন হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য থেকে জেলা স্তরের নেতৃত্বরা রয়েছেন। আমরা কথা বলবো তাদের সাথে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে এটাকে উদযাপন করা হচ্ছে। আমরা আসুন আমরা কথা বলি, দেখি কি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা, এবার বাংলার মহিলাদের আর্থিক সুরক্ষার বড় পদক্ষেপ। রাজ্য জুড়ে শুরু হলো অন্নপূর্ণা ভান্ডার যোজনা দ্বিতীয় দফার টাকা দেওয়ার প্রক্রিয়া। যে সমস্ত মহিলারা আগে 1500 টাকা পেতেন, এই যোজনার মাধ্যম থেকে এখন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাচ্ছে 3000 টাকা। এই খুশির আবহেই ডায়মন্ড হারবার জেলার একটি বিশাল র্যালির আয়োজন করেন বিজেপি মহিলা মোর্চার সভাপতি মান্তা কুমার। র্যালিতে সামিল হওয়া মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবং অন্যান্য বিজেপির নেতৃত্বকে ধন্যবাদ জানান। বিজেপি রাজ্য মহিলা মোর্চার সহ সভাপতি সুতপা গুপ্ত জানান, এই যোজনার ফলে মহিলারা অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী হয়ে উঠবেন। অন্যদিকে র্যালিতে অংশ নেওয়া সাধারণ মহিলাদের চোখে মুখেও ছিল খুশির ঝলক। তারা জানান, এই নতুন আর্থিক সহায়তা তাদের পরিবার চালাতে এবং নিজেদের সুরক্ষিত রাখতে অত্যন্ত সাহায্য করবে। অন্নপূর্ণা ভান্ডার ছাড়াও মহিলাদের মধ্যে জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা মতো প্রকল্পগুলি তাদের জীবনযাত্রার মান আরো উন্নত করেছে বলে দাবি করেন তারা। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। আজকে এই যে র্যালি হলো, আপনি এসেছেন, কেমন লাগছে? আর এই র্যালিটার কারণ? প্রথমে বলি, খুব ভালো লাগছে, কারণ একজন মহিলা হিসাবে আজকে এখানে র্যালিতে যোগদান করতে পেরে ভালো লাগছে। আর এই র্যালির বিষয় হচ্ছে আমাদের এই বিধানসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছিলেন মহিলাদের সুরক্ষার সাথে সাথে 3000 টাকা, যেটা ওরা 1500 পেত আগে, ওনারা যারা পেতেন আর কি, সেটা 3000 টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। তো সেই যোজনার মাধ্যমে যে মহিলারা এক দফায় পেয়ে গেছে 3000 টাকা। আজকে আবার প্রচুর মহিলা আজকে আবার 3000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। মেয়েদের এটা বিশেষভাবে সুবিধা হবে এবং সেই সঙ্গে আরো মহিলাদের অনেক সুবিধা এই সরকার দিয়েছে। তা সেই ক্ষেত্রেই আজকে মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এবং নরেন্দ্র মোদী এবং সমস্ত বিজেপির কার্যকর্তা এবং মন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে আজকের এই ডায়মন্ড হারবার জেলায় র্যালিতে যোগদান করে। সুতপা গুপ্ত, রাজ্য মহিলা মোর্চার সহ সভানেত্রী। আজকে এত সুন্দর একটি র্যালি হলো, অনেক মহিলারা একসাথে এসেছে, কি বলবেন? খুব ভালো লাগছে। সব থেকে ধন্যবাদ দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীজিকে, শুভেন্দু দাকে। এত সুন্দর আমাদের আগে অন্নপূর্ণা ভান্ডারে যেটা 3000 টাকার কথা ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা আজকে দ্বিতীয় দফায় পূরণ করার জন্য প্রতিটা মহিলা আজকে অনেকটা স্বাবলম্বী হবে, সুরক্ষিত। যেরকম সুরক্ষা আমাদের সরকার দিয়েছে নরেন্দ্র মোদীজি, সেরকম আজকে এই 3000 টাকার প্রতিশ্রুতিটা পূরণ করেছে। আজকে মেয়ে হিসাবে, মহিলা হিসাবে, পশ্চিমবঙ্গবাসী হিসাবে খুব গর্ব হচ্ছে যে আমি এই পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, যে ভারতবর্ষের জন্য এরকম একটা নরেন্দ্র মোদীজির মতন মানুষ পেয়েছি, শুভেন্দু দার মতন মানুষ পেয়েছি, অগ্নিমিত্রাদির মতন মানুষ পেয়েছি। এরা আমাদের উপরে হাত রেখে, মাথার উপরে, তাদের পরিচালনায় আমরা চলছি। আচ্ছা, এখন কাজ হচ্ছে, নেক্সট দিন আরো আমাদের এরা যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে পূরণ করবে। তার মধ্যে অনেক প্রতিশ্রুতি পূরণ হয়ে গেছে, যেমন মহিলাদের সরকারি বাসে ফ্রি, তারপরে 21000 টাকা, তারপরে আমাদের যে লোনগুলো ব্যাপার, লাখপতি দিদি, তারপরে মুদ্রা যোজনা, এইগুলো পূরণ হয়েছে। আরো অনেক প্রকল্প আমাদের আছে, যেরকম 30% মেয়েদের 33%, সেইটা পূরণ হচ্ছে। সবই আস্তে আস্তে যা যা প্রতিশ্রুতি দিয়েছে আরো পূরণ হবে, পূরণ হয়েছে। আর সব থেকে ভালো, আজকে মেয়েদের মুখে হাসি দেখে, সমস্ত মা বোনেদের মুখে হাসি দেখে খুব ভালো লাগছে। আর গর্বে বুকটা ভরে যাচ্ছে যে আমরা ভারতীয় জনতাবাদী কার্যকর্তা, নরেন্দ্র মোদীর ছায়ায় আমরা বড় হচ্ছি, চলছি। শুভেন্দু দার ছায়ায় আমরা বড় হচ্ছি, চলছি। শ্রমিকদার মতন লোক আছে, অগ্নিমিত্রাদির মতন লোক আছে, মানুষ আছেন, তারা
আবার তাদের ছাতার তলায় আমরা এগোচ্ছি। আগামী দিনে আমরা আরো ভালো কাজ করব সেই আশাই রাখবো, সবাই মিলে কাজ করব। আজকে পশ্চিমবঙ্গকে সুন্দর পশ্চিমবঙ্গ গড়ে তুলব, এটাই আমাদের আশা ভরসা। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেন্দু দা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেন্দু দা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অগ্নিমিত্রা দি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের রাজ্য সভাপতি সুমিত দা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওদের আগে যে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সে তা পূরণ করার জন্য শুভেন্দু দাকে ধন্যবাদ, ধন্যবাদ। আজকে সমগ্র পশ্চিমবঙ্গবাসী মানুষের কাছে থাকার জন্য অগ্নিমিত্রা দিকে ধন্যবাদ, 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 ধন্যবাদ। সমগ্র মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।